বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশেই পেঁচাকে অপয়া শকুনের প্রতীক বলা হয়। গ্রাম বাংলায় প্রচলিত আছে পেঁচার ডাক শুনলেই মনে হয় এই বুঝি বিপদ এসে হাজির হচ্ছে। এমনকি কেউ মারা গেলেও পেঁচা নাকি বাড়ির ছাদে বসে ডাক দেয়। এসব কুসংস্কার বহু পুরনো। প্রাচীনকালের মানুষ অন্ধকার আর গভীর বনের মধ্যে পেঁচাকে দেখে পেত। তার বড় বড় চোখ, মাথা ঘোরানো অদ্ভুত ক্ষমতা আর রাতের শিকার করার স্বভাব মানুষকে বিস্মিত করত। এই বিস্ময়কাল ক্রমে ভয় আর কুসংস্কারের রূপ নিয়েছে। পেঁচাকে আসলে ভয় পাবার মতো বিজ্ঞান কিন্তু বলে ভিন্ন কথা। পেঁচা হলো প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি। এরা নিশাচর অর্থাৎ রাতে শিকার করে। তাদের চোখ এমন ভাবে তৈরি যে গভীর অন্ধকারেও তারা পরিষ্কার দেখতে পায়। এর কারণ হলো তাদের চোখের বিশেষ গঠন, যেখানে রেটিনা খুব সংবেদনশীল। তাছাড়া তাদের কানও দারুণ উন্নত। শব্দের উৎস খুঁজে বের করতে তারা অদ্ভুত দক্ষ। এই কারণেই পেঁচারা অন্ধকারে নিখুঁতভাবে শিকার করতে পারে। পেঁচার মাথা 270 ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে, যা তাদের শিকার করতে বাড়তি সুবিধা দেয়। তাদের এই ক্ষমতাগুলোকে একসময় মানুষ রহস্যময় ভেবেছিল, আর এখানে থেকেই শুরু হয় নানা ধরনের গল্প। বাংলাদেশে পেঁচাকে নিয়ে কুসংস্কার শুধু ডাকের মধ্যেই সীমাবদ্ধ নয়। অনেকেই বিশ্বাস করেন পেঁচার চোখ বা পালক দিয়ে তাবিজ বানালে শক্তি পাওয়া যায়, ফলে একসময় পেঁচা ধরা ও তাদের শিকার করার প্রবণতা বেড়ে যায়। অথচ পেঁচা আমাদের প্রকৃতির জন্য অত্যন্ত উপকারী। তারা ইঁদুর, পোকামাকড় এবং ক্ষতিকর প্রাণী খেয়ে ফসল বাঁচিয়ে দেয়। পেঁচাকে ঘিরে যতই রহস্য আর কুসংস্কার থাকুক, বাস্তবতা হলো এটি বিস্ময়কর প্রাণী। আমাদের উচিত এই প্রাণীকে ভয় না পেয়ে বরং এর উপকারিতা সম্পর্কে জানা। আমাদের চারপাশের প্রকৃতিতে পেঁচার ভূমিকা অনেক। এদের প্রতি অযথা ভীত সন্তুষ্ট না হয়ে বরং প্রকৃতির এই আশ্চর্যজনক সৃষ্টিকে ভালোবাসা উচিত। পরের বার যদি কখনো পেঁচা দেখতে পান, তাহলে ভয় পাবেন না, বরং একবার ভালো করে তাকিয়ে দেখুন। তাদের গভীর চোখের দিকে তাকালে হয়তো একটুখানি রহস্যময়তা অনুভব করবেন। তবে মনে রাখবেন, পেঁচা প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ। তাই কুসংস্কার বলে এদের সুরক্ষায় এগিয়ে আসাই হবে আমাদের আসল দায়িত্ব।